নিয়তির কাছে মানুষ কেন বারবার হেরে যায় বলেন তো? আসলে আমরা মানুষ, আমরা খুব বড় বড় স্বপ্ন দেখি, খুব বেশি ভালো থাকার চেষ্টা করি, নিজেকে খুব ভালো রাখার চেষ্টা করি, নিজের ভিতরে অহংকার চলে আসে আমাদের, তাই আমরা নিয়তির কাছে বারবার হেরে যাই। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমি আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করতে। আমার প্রিয় আপু ভাইয়ারা, আমার ভিডিওটা কে কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন। আজকে দুপুরের আয়োজনে ছিল ঝিঙ্গে দিয়ে, আলু দিয়ে, টমেটো দিয়ে কাতল মাছের ঝোল আর সাথে ঢেঁড়স ভাজি। আমি প্রতিদিনই চেষ্টা করি কোনো না কোনো সবজি আমাদের খাবারের তালিকায় রাখতে। এখানে আমি এখন মশলাটা কষিয়ে নিব, তাই আমি পরিমাণ মতো পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিলাম তেলের সাথে। এখন আদা রসুন বাটা দিয়ে দিলাম। আমার ভিডিও যারা দেখা শুরু করেছেন প্লিজ একটা লাইক দিয়ে শুরু করতে পারেন, আর যারা আগে থেকে লাইক কমেন্ট শেয়ার করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই বোনটার ভিডিও যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন। এখন আমার মশলাটা কষানো হয়ে গেছে, আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। ঝিঙ্গে সবজিটা কিন্তু খুবই নরম সবজি, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, তাই আমি আলুটা আলাদাভাবে আগে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। শক্ত সবজির সাথে যদি নরম সবজি দেওয়া হয় তাহলে একদম গলে একাকার হয়ে যাবে, তাই শক্ত সবজিগুলো চেষ্টা করবেন আগে দেওয়ার জন্য আর নরম সবজিটা পরে দেওয়ার জন্য। আমার আলু প্রায় কষানো শেষ, এখন আমি ধুয়ে রাখা ঝিঙ্গেগুলো দিয়ে দিচ্ছি। আমি চেষ্টা করি সব সময় এভাবে রান্না করতে, আর আমার প্রিয় প্রিয় আপু ভাইয়াদেরকে বলবো যদি আমার রান্নার এই ভিডিওগুলো ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন। আজকে আমাদের বিল্ডিংয়ের নিচে খুবই শব্দ হচ্ছে, আর বিল্ডিংয়ের নিচে মার্কেট হওয়াতে এসির যে কম্প্রেসারের শব্দ আউটডোরের, ওই শব্দটা খুবই বেশি হচ্ছে আজকে। আমার ভিডিওতে যদি এই নয়েজগুলো আপনারা শোনেন প্লিজ ক্ষমাশূন্য দৃষ্টিতে দেখবেন। আমি চেষ্টা করেছি যেন শব্দ না আসে, তারপরও যদি শব্দ আসে প্লিজ ক্ষমাশূন্য দৃষ্টিতে দেখবেন। আর এখানে আমি আপনাদের ভাইয়ার জন্য লাল আটার রুটিগুলো হাফ সেকা দিয়ে নিচ্ছি। আপনাদের ভাইয়া সকালে আর রাত্রে লাল আটার রুটি খায়, তাই আমি ওর জন্য অনেকগুলো রুটি বানিয়ে এখন হাফ সেকা দিয়ে রেখে দিচ্ছি। আর অন্য সাইডে আমার ঝিঙ্গেগুলো কষানো হয়ে আসতেছে, আমি টমেটো দিয়ে দিব। আমি কিন্তু খাবারের তালিকায় চেষ্টা করি সব সময় সবজি রাখার জন্য। সবজি আমাদের শরীরের জন্য খুবই দরকারি একটা জিনিস। মাংসের চেয়ে সবজি খাওয়াটা খুবই খুবই দরকারি। এখানে আমার সবজিটা কষানো হয়ে গেছে, এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। আমি খুবই অল্প পরিমাণে ঝোল দিব, কারণ তরকারিগুলো খুবই ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। অল্প পরিমাণে একটু ঝোলের পানি দিয়েছি, আর এই ঝোলে আমি রান্নাটা শেষ করে দেব। আর অন্য সাইডে আমি ঢেঁড়স ভাজির জন্য ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানে পরিমাণ মতো কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে অল্প পরিমাণে লবণ দিয়ে আমি নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। ঢেঁড়স ভাজিটা আমার কাছে সবচেয়ে সহজ মনে হয়, আর আমার ছেলেরা ঢেঁড়স ভাজি খেতে খুবই পছন্দ করে, তাই আমি কিন্তু ওদের জন্য এই ঢেঁড়স ভাজিটা করে নিচ্ছি। আমরা যারা নতুন এই প্ল্যাটফর্মে কাজ করতে এসেছি সবাই চেষ্টা করব সবাইকে সাহায্য করতে, সবাইকে ভালোবাসা দিয়ে সবার ভিডিও দেখার জন্য সবাইকে অনুরোধ করব। আর এই যে দেখেন আমার তরকারি রান্নার ফাইনাল লুক কেমন হয়েছে,
এই বোনটাকে একটা কমেন্টস করে যেতে পারেন। আমি কিন্তু সবসময় চেষ্টা করি তরকারিতে ধনিয়া পাতা দেওয়ার জন্য। ধনিয়া পাতা না দিলে কেমন জানি তরকারিটা অসম্পূর্ণ লাগে। যখনই আমার বাসায় ধনিয়া পাতা থাকে আমি অবশ্যই তরকারিতে দেওয়ার চেষ্টা করি। আর অন্য সাইডে দেখেন আমার ঢেঁড়স ভাজির ফাইনাল লুক। ঢেঁড়স ভাজিটা খেতে কিন্তু অসাধারণ হয়েছে। সন্ধ্যাবেলায় মাগরিবের নামাজের পরে কেন জানি ঝাল ঝাল করে মুড়ি মাখা খেতে মন চেয়েছে, তাই আমি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি আর টমেটো দিয়ে একটু লবণ দিয়ে ভালোভাবে মেখে এখন সরিষার তেল দিয়ে দিব। সরিষার তেলটা দেওয়ার পরে আবার একটু মেখে এখন আমি বেকারি থেকে আনা মচমচে চানাচুরগুলো দিয়ে দিচ্ছি। আমরা যারা চানাচুর মাখানো খেতে পছন্দ করি তারা কিন্তু এভাবে চানাচুরটা মেখে খেতে পারি। আর আমি কিন্তু আজকে মুড়ি দিয়ে খাবো, তাই আমি এভাবে মাখানোর পরে এখন আমি মুড়ি দিয়ে দিচ্ছি। এভাবে ঝাল ঝাল করে বৃষ্টির দিনে মুড়ি মাখানো খেতে কিন্তু খুবই ভালো লাগে। আমি তো খুব পছন্দ করি। আমার সাথে কোন কোন ভাইয়া আপুর মিল আছে প্লিজ কমেন্টস করে জানাতে পারেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।